যাদবপুরের পর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা বারাসাত বিশ্ববিদ্যালয়ে রাখির অনুষ্ঠান ঘিরে এবিভিপি ও তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষ বাধে। ঘটনায় 4 জনকে গ্রেফতার করে দত্তপুকুর থানার পুলিশ। ধৃতদের বারাসাত আদালতে তোলা হয়। শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর ধৃতদের। সেদিন সংঘর্ষে এই 4 জনই নেতৃত্ব দিয়েছিল বলে পুলিশ সূত্রের খবর। শিক্ষাঙ্গন যদি রক্তাক্ত হয় তাহলে সেই শিক্ষাঙ্গনের স্থিতি অবনতি হতে থাকে, দাবি সুকান্ত মজুমদারের। পক্ষই ছাত্র, আমি শিক্ষক হিসেবে বলছি যে তোমাদের আলাদা আলাদা দাবি থাকতে পারে, আলাদা আলাদা চিন্তাভাবনা থাকতে পারে, কিন্তু শিক্ষাঙ্গনে আমাদের নির্দিষ্ট রীতিনীতি মেনেই সমস্ত কিছু করা উচিত। শিক্ষাঙ্গন যদি রক্তাক্ত হয়ে যায় তাহলে সেই শিক্ষাঙ্গনের স্থিতি দিনকে দিন অবনতি হতে থাকে। হিংসার কোনো স্থান নেই, সে ছাত্র রাজনীতিতেও নেই, আমাদের বড়দের রাজনীতিতেও নেই। রাজনীতিতেই হিংসা থাকা উচিত নয়। রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে কিন্তু সেই ওয়েস্ট বেঙ্গল স্টেট ভিপি তার সাথে কিন্তু বৈঠক করছে, এবং সেখানেই কিন্তু একেবারে এই অভিযোগ সরাসরি যে টিএমসিপির যে ছাত্র পরিষদের ছেলেপেলে ছিল সেইখানে তাদের উপর চড়া হয়। তাদেরকে প্রথমে তাদের সঙ্গে বচসা শুরু হয়, পরবর্তীতে সেটি কিন্তু একেবারে মারধরের ঘটনা ঘটে। এবং এবিপির ছাত্রদের যেটা অভিযোগ যে তাদের ওপর ব্লেড দিয়ে হামলা চালানো হয়। ইতিমধ্যেই 3 জন কিন্তু এবিপির যে ছাত্র সংগঠন তারা কিন্তু আহত, তাদেরকে উদ্ধার করেই বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে রাখি বন্ধন অনুষ্ঠানের আয়োজন ঘিরে এবিভিপির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ছাত্র পরিষদ। দুপক্ষের হামলা পাল্টা হামলায় এবিভিপির 2 সদস্য আহত হন। গলায় ঘাড়ে আঘাত নিয়ে তারা হাসপাতালে ভর্তি। অভিযোগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র অরূপকে কথা বলার নাম করে হস্টেলে ডেকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ, টিএমসিপি সমর্থক আলতাফ নামে এক ছাত্রের দিকে। অরূপের উপর হামলার খবর ছড়িয়ে পড়তেই এবিভিপির সমর্থকরা হস্টেলে পৌঁছন। এরপরই ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রের চেহারা নেয় বিশ্ববিদ্যালয় চত্বর। ব্লেড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের ফলে অরূপ সহ 2 এবিভিপি কর্মী গলা ও ঘাড়ে গভীর ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।